প্রিয় দর্শক, 2026 ফুটবল বিশ্বকাপে আগামীকাল 17ই জুন বাংলাদেশ টাইম সকাল 7টায় আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচে আপনাদের স্বাগত জানাই। পাশাপাশি প্রিয় দর্শক, আমি নতুন মানুষ, নতুন চ্যানেল এবং প্রথম ভিডিওতে আপনাকে অভিনন্দন জানাই। তো প্রিয় দর্শক, চলুন আগামীকাল সকাল 7টায় যে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া এই হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে যাচ্ছে, আমরা দেখি এই হাই ভোল্টেজ ম্যাচে কারা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু অনুমান করব। আগামীকাল খেলায় আর্জেন্টিনা এবং আলজেরিয়ার সম্ভাব্য স্কোয়াড কি হতে পারে, ফরম্যাট কি হতে পারে, খেলার ধরন কি হতে পারে। তো প্রিয় দর্শক, চলুন আমরা একটু দেখি। আর্জেন্টিনা প্রতিপক্ষের কৌশল অনুযায়ী পরিবর্তনশীল 4-3-3 ফরমেশনে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে। তারা মাঠে কোনো নির্দিষ্ট শখের মধ্যে সীমাবদ্ধ না থেকে পজিশনাল ইন্টেলিজেন্স এবং টেকনিক্যাল ফ্লেক্সিবিলিটির ওপর বেশি জোর দেয়। সেক্ষেত্রে আগামীকাল আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচে 4-3-3 ফরম্যাটে খেলার সম্ভাবনা রয়েছে। যদি তাই হয় তাহলে গোল পোস্টের নিচে আর্জেন্টিনার হয়ে থাকছেন বাস পাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্ডার হিসাবে যাদের দেখার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে নাহুয়াল মনিলা, ক্রিস্টিয়ান রোমেরিও, নিকোলাস ওতোমেন্ডি অথবা লিসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস তাগলিয়াফিকোকে দেখা যেতে পারে। মিডফিল্ডারে ডিপল, অ্যানজো ফার্নান্দেজ এবং ম্যাক এলিস্টারকে দেখা যেতে পারে। ফরওয়ার্ডে থিয়াগো আলমাদা অথবা নিকো গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ এবং আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন মেসিকে দেখা যেতে পারে। অন্যদিকে আলজেরিয়া দলের খেলার ফরমেশনও 4-3-3 হতে পারে। সেই ক্ষেত্রে গোলবারে গোলরক্ষক হিসাবে লুকা জিদানকে দেখা যেতে পারে। ডিফেন্ডারে রায়ান আইত নুরি, জুয়েন হাজাম, আইসা মেন্ডি এবং রফিক বেলগালিকে দেখা যেতে পারে। মিডফিল্ডার হিসাবে যাদের দেখা যেতে পারে তারা হলেন নাবিন বিন তালেব, হিসাম বুদাউই এবং ফারেস চাই। ফরওয়ার্ডে দেখা যেতে পারে মোহাম্মদ আমৌরা, আমিন গৌরি এবং রিয়াজ মাহারেজকে। ফিফা র্যাঙ্কিংয়ে 28তম অবস্থানে থাকা এই দলটি সম্প্রতি শক্তিশালী নেদারল্যান্ডকে হারিয়ে তাদের মনোবল এখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে। এরা এখন আর্জেন্টিনার মতো দলকে চোখ রাঙাতে ভয় পাচ্ছে না। তো প্রিয় দর্শক, আগামীকাল আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার এই ম্যাচটিতে কোন দল এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? আপনার মন্তব্য ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দ্রুতই ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।